হাজার হাজার শতাব্দী প্রাচীন নাগলিঙ্গম ফুলের গাছটি পৃথিবীতে এখন প্রায় বিলুপ্তির পথে। এই গাছের মধ্যে রয়েছে ব্যাপক ঔষধি গুণ। এর ফুল, পাতা, কাণ্ড অর্থাৎ বাকলের নির্যাস বা ফল থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের ওষুধ। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় এর নির্যাস। এই গাছ থেকে তৈরি ওষুধ পেটের পীড়া দূর করে। পাতার রস ত্বকের নানা সমস্যায় কাজ দেয়। ম্যালেরিয়া রোগ নিরাময়ে নাগলিঙ্গমের পাতার রস ব্যবহার করা হয়। নাগলিঙ্গম ফুল সারা বছর ফুটলেও গ্রীষ্মকাল হচ্ছে নাগলিঙ্গম ফোটার আসল সময়। শীত ও শরৎকালে গাছে কম ফুল ফোটে। নাগলিঙ্গম আমাদের দেশে বিরল প্রকৃতির একটি গাছ। এই ফুল সচরাচর দেখা যায় না। বেশিরভাগ মানুষের কাছেই এটি একটি অপরিচিত গাছ। পৃথিবীর অনেক দেশেই নাগলিঙ্গম দেখা যায়, তবে এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার গভীর বনাঞ্চল। গাছটি থাইল্যান্ড ও ভারতের বিভিন্ন মন্দিরে দেখা মেলে, যেমন এটি এখন রয়েছে আমাদের বর্গভীমা মন্দিরে। এই গাছটির বয়স কত তা কেউই বলতে পারে না, অর্থাৎ হাজার হাজার বছর ধরে এই গাছটি এখানেই রয়েছে। দেবী বর্গভীমা হলো সতীর একটি পীঠ। সেই সতী পীঠের বলা হয় পায়ের বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছে মা বর্গভীমা। তা সেই বর্গভীমা মন্দিরের চাতালে রয়েছে একটি নাগলিঙ্গম ফুলের গাছ। এই নাগলিঙ্গম কথাটা শুনেই কেমন যেন একটু গাটা কেঁপে ওঠে, অর্থাৎ এই নামটির সঙ্গেই কেমন একটা যেন নাগনাগিনীর ব্যাপার মনে হয়। অদ্ভুত এই গাছের নাম শুনলেই সত্যি একটু ভয় আসে। ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের ফণার মতো, তাই এই ফুলটির নাম এমন দেওয়া হয়েছে। গাছটি এতটাই বড় যে গাছের গোড়া ফুঁড়ে বের হওয়া লম্বা লম্বা লতার মতো শাখাগুলিতে ছোট ছোট হাজারো হাজারো কুঁড়ি। এক সময় কুঁড়ি থেকে টকটকে লাল পলাশ কিংবা শিমুলের মতো ফুল মুখ বের করে আকাশের দিকে তাকিয়ে থাকে। নাগলিঙ্গম ফুলের পাপড়ি রেণু ফুলের গঠন আরও মোহনীয়। পাপড়ির মাথায় অসংখ্য ছোট ছোট সাপের ফণার মতো অংশ দেখা যায়। আর একমাত্র এই কারণেই হয়তো বা এই ফুলটির এত অনিন্দ সুন্দর রূপ। এই ফুলের জন্যই এই গাছের নামকরণ তো হয়েছে এমন। নাগলিঙ্গম ফুল গাঢ় গোলাপি রঙের সঙ্গে হালকা হলুদের মিশ্রণও থাকে। পাপড়ি 6টি, পাপড়ি গোলাকার, কুলিপাক্কানো, যেন ফণা তোলা সাপ। ফুলগুলো বেশ বড় বড়। এক কথায় দেখতে অসাধারণ। নাগলিঙ্গম সৌরভের জন্য সেরা। কি দিন কি রাত নাগলিঙ্গম গাছের পাশ দিয়ে গেলে এর তীব্র ঘ্রাণের মাদকতা সবাইকে কাছে টেনে নেয়। এই নাগলিঙ্গম গাছের আদি নিবাস তো মধ্য ও দক্ষিণ আমেরিকা, কিন্তু ধীরে ধীরে ভারতেও এর প্রভাব বিস্তার ঘটেছে। 2-3 হাজার বছর আগে ভারতে এই গাছ জন্মানোর কারণে অনেকে এর উৎপত্তিস্থল ভারতও মনে করেন। প্রায় 150 বছর আগে ময়মনসিংহ জেলার কালীপুরের জমিদার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই গাছটির চারা ভারত থেকে এনে নিজ বাসভবনে রোপণ করেছিলেন, কারণ এটি হাতির পেটের মতো অসুখের প্রতিষেধক হিসেবে কাজ করে। নাগলিঙ্গমের ফুল, পাতা এবং গাছের বাকল যেমন ঔষধি গুণাগুণ রয়েছে, তেমন এই যে এর বড় বড় ফল, এগুলোরও ঔষধি গুণাগুণ রয়েছে। এই ফলের বীজ ক্ষতিকারক পোকামাকড় দমনে বিশেষভাবে কার্যকরী। তবে কখনোই কাঁচা অবস্থায় ফলটি খাওয়া উচিত নয়, শুধুমাত্র পাকা অবস্থায় খাওয়া উচিত। কম পাকা ফল খেলে ব্যক্তির মুখে ও ঠোঁটে জ্বালা পোড়া বা ঝিনঝিন অনুভূতি সহ অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। খাওয়ার আগে একটি ছোট অংশ পরীক্ষা করে নেওয়া উচিত। কয়েক মিনিট অপেক্ষা করা বাঞ্ছনীয়। এই গাছটির স্থানীয় বাংলা নাম নাগলিঙ্গম কামানগোলা। হিন্দিতে একে বলা হয় টোপেগোলা, নাগলিঙ্গম, শিবলিঙ্গম। 25 মিটার পর্যন্ত উঁচু একটি গাছ, যার বিশাল কাণ্ড রয়েছে। পাতাগুলি পর্যায়ক্রমে সম্পূর্ণ আয়তাকার বা ওভাট বা প্রশস্ত ল্যান্সোলেট। এটি শূকর এবং গৃহপালিত পাখির মতো গবাদি পশুদেরও খাওয়ানো হয়। উদ্ভিদের কিছু অংশ ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয়। এটি উচ্চ রক্তচাপ, টিউমার, ব্যথা এবং প্রদাহ, সাধারণ সর্দি, পেট ব্যথা, ত্বকের রোগ, ক্ষত ও ম্যালেরিয়া এবং দাঁত ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। যদিও এর কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ তথ্যের অভাব রয়েছে। আধুনিক যুগে এই গাছগুলি মূলত বন্য প্রজাতি হিসেবে বা উদ্ভিদ উদ্যানে রোপণ করা শোভাময় গাছ হিসেবেই পাওয়া যায়। ফলগুলি পাকলে ভোজ্য হয়, তবে তাদের প্রবেশযোগ্য প্রায়শই অপ্রীতিকর গন্ধের কারণে এগুলি সাধারণত খাওয়া হয় না।
স্থানীয়রা দেখেছেন যে নাগলিঙ্গম গাছ পেটের ব্যথারও চিকিৎসা করাতে পারে। তারা দাবি করেন যে এই গাছটি দাঁতের ব্যথা ও ম্যালেরিয়া নিরাময়ে সহায়ক। বিজ্ঞানীরা দেখেছেন যে এই গাছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। তো বন্ধুরা, আপনাদের সাথে এই তো নাগলিঙ্গম গাছের পরিচয় করিয়ে দিলাম। এরকম আরও কিছু ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি এরকম নিত্য নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এরকম অজানা কিছু গাছের সঙ্গে আপনাদের অবশ্যই পরিচয় করিয়ে দেব।